ঘরকে তোমরা কবর বানাও না, তাহলে ঘরকে কবর না বানানো কি, কবর যদি কালে ঘরকে না বানাই তাহলে কি করতে হবে? বিশ্বনবী বলতেছেন ওই ঘরের মধ্যে তোমরা নফল ইবাদত বন্দি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নফল ইবাদত বন্দি করবে, সুন্নাত আদায় করবে। আমার ভাইয়েরা, যদি কালে ঘরের পরিবেশ না থাকে তাহলে মসজিদ ইবাদত বন্দি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? মসজিদটা হলো ফরজ নামাজের জন্য। কি জন্য? আওয়াজ দিয়ে বলেন কি জন্য? আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসবেন, যদি আপনার পরিবেশটা হয় বাড়ির থেকে সুন্নাত নামাজ পড়ে চলে আসবেন, আবার ফরজ শেষ করে যদি কালে পরিবেশটা হয় আপনি বাড়িতে গিয়ে সুন্নাত আদায় করবেন, নফল নামাজগুলো বাড়িতে পড়বেন, ফরজ নামাজটা মসজিদে পড়ার জন্য। বিশ্বনবী বলতেছেন ঘরকে কবর বানায় না। কি বানায় না? ওই ঘরের মধ্যে যখন নামাজ চালু থাকে, ওই ঘরের মধ্যে যখন কোরআন চালু থাকে, কারণ নামাজ পড়তে হলে কোরআন পড়তে হবে কি হবে না? কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, নামাজ যেখানেই পড়বো আমরা সেখানে তো কোরআন পড়তেই হবে, কথা কন ঠিক কিনা? নামাজ যেহেতু পড়তেই হবে, কোরআন তেলাওয়াত করতেই হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলতেছেন ঘরকে কবর বানায় না। তোমরা যখন মসজিদে ফরজ নামাজটা পড়বা আর বাড়িতে যদি কালে পরিবেশ থাকে বাড়িতে গিয়ে সুন্নাত নামাজ আদায় করবা। এখন তাহলে আপনারা ফের ভুল ভাবেন না, হুজুর তাহলে কি আমরা মসজিদ নামাজ পড়তে আসবো না? না, যদি কালে পরিবেশ থাকে, কি থাকে? যদি পরিবেশ থাকে সুন্নাত নামাজ বাড়িতে পড়বো, ফরজ এসে মসজিদে পড়বো। আবার যদি কালে পরিবেশ থাকে, যদি কালে পড়তে পারি আমি, যদি কালে আমার সন্দেহ না থাকে, আবার গিয়ে সুন্নাত নামাজ ঘরে আদায় করব। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম وقال الله رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة نصف الشعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلم بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলি আমি দুদিনে আবার সব ভুলি আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাজাজ মোহতারাম সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের উপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করি সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হন মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবী নবীকুলের শিরোমণি যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না
সেই নবীর উপর দরুদ সালামটুকু পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে আবার একটি বছর বিদায় দিতে চলেছে, কথা বলেন ঠিক কিনা? সেই গত বছর কত মানুষ আমরা একসঙ্গে শাবান মাস একসঙ্গে উদযাপন করলাম, শাবান মাসে রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করলাম। সেই শাবান মাস আবার আমাদের মাঝখান থেকে উপস্থিত, কথা বলেন ঠিক কিনা? আবার বিদায় নিতেও চলেছে, কথা বলেন ঠিক কিনা? আবার শাবানের পরেই আমরা রমজান মাস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে আবার দেখেন কি একটা খেলা। আজকে হচ্ছে শাবান মাস, অর্থাৎ শবে বরাত নাকি? আবার আজকেই ফের পবিত্র জুমার দিন নাকি? আবার আজকেই ফের 14ই ফেব্রুয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই যে শাবান একটি বছর আবার বিগত বছর পার হতে যাচ্ছে, নতুন বছর আমরা পদার্পণ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে যেন এই জুমার ওসিলায়, জুমার দিনের ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের অতীতের সমস্ত গুনাহ যেন মাফ করে, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, না মোবাইল দাও, তাহলে শব্দটা আছে কিসের? কারো কাছে ফোন বাজছে নাকি? তাহলে শাবান মাস দেখেন এমন একটা দিন, শবে বরাত পড়ে গেছে 14ই ফেব্রুয়ারি, এদিকে আবার শবে বরাত, আবার জুমার দিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা নোংরাম জিনিস থেকে আমাদেরকে হেফাজত, আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে কুত্তা দিবস। কি দিবস? কি দিবস বলেন একটু? কুত্তা দিবস, ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি নয়। যারা বলে টোনা টনি, এরা টোনা টনি কি যে বাদাম খায় আর গল্প করে, কতক্ষণ ঠিক কিনা? এটা 14ই ফেব্রুয়ারি না আমার ভাইরা। এই জন্য আমরা ভালোবাসা প্রত্যেকটা সময়, কতক্ষণ ঠিক কিনা? কারণ বাবা মা, ছেলে সন্তান, স্বামী স্ত্রী উভয়কে ভালোবাসে, কতক্ষণ ঠিক কিনা? আমাদের ভালোবাসা 24টা ঘন্টায়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলি আল্লাহু আকবার। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, এটাই হচ্ছে ভালোবাসা। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এমন একটা দিনে আমরা পেয়েছি 14ই ফেব্রুয়ারি, আবার শবে বরাত, আবার পবিত্র জুমার দিন। আমার ভাইরা, তিনটা জিনিস কিন্তু একই দিনে পড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে পবিত্র জুমার দিন হওয়ার কারণেই আমার ভাইরা দেখেন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বাড়ি থেকে বের হওয়ার কোনো বুদ্ধি নাই, কথা কোন ঠিক কিনা? যদি কালে সচেতন পরিবার হয়, যদি কালে প্রকৃতপক্ষে সচেতন পরিবার হয়, তাহলে আজকে যুবক যুবতী কোনো বাড়ির থেকে কোনো মেয়ে এবং ছেলে বাড়ির থেকে বের হতে পারবে। যদি কালে সেই পরিবারটা কি হয়?
সচেতন হয়। কি হয়? সচেতন হয়। যদি কালে সেই পরিবারটা আসলেই যদি সচেতন হয়, সেই পরিবার থেকে একজন যুবক, একজন যুবতী মেয়ে, একজন যুবক ছেলে কখনো বাইরে থেকে বের হতে পারবে না। যত দোহাই দিক, যত কিছুই বলুক না কেন, 14ই ফেব্রুয়ারি আসলে বলে আজকে আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। কি ক্লাস আছে? কি ক্লাস আছে? ইম্পর্টেন্ট ক্লাস আছে। যদি কালে বলে ইম্পর্টেন্ট ক্লাস আছে, বুঝতে হবে 14ই ফেব্রুয়ারি আজ কোন ক্লাসে যাচ্ছে। এই ক্লাসে গেলে সতীত্ব নষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে এমন একটা দিন আমরা 14ই ফেব্রুয়ারি পেয়েছি, যেই 14ই ফেব্রুয়ারিতে নোংরামি করার মতো সুযোগ। আমার ভাইরা, এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 14ই শাবান, আজকে দিবাগত রাত্রে 15ই শাবান। আমার ভাইরা, সবে বরাত আমাদের মাঝখানে। কথা বলেন ঠিক কিনা? আমরা কত মানুষ আছি বিগত বছর একসঙ্গে এই সময় বরাত পালন করলাম, উদযাপন করলাম। সবে বরাত মানে হালুয়া রুটি নয়, সবে বরাত মানে হালুয়া রুটি নয়, সবে বরাত মানে আনন্দ ফুর্তি নয়। আমার ভাইরা, আমরা এক শ্রেণীর মানুষ জানি সবে বরাত মানে হালুয়া আর রুটি খাওয়া। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আছে, কিন্তু প্রথা চালু আছে। সবে বরাত আসলে, শাবান মাস আসলে কি হালুয়া রুটির হিরিক লেগে যায়। আমি যখন ছোট ছিলাম নিজেই দেখছি, আমি যে ওই যখন ছোট ছিলাম হুজুরের পাশে পাশে গিয়েছি সাইকেল নিয়ে। এই আপনার মনে করেন জহরের থেকে শুরু হয়েছে, হুজুর বলেছে শোনো জহর থেকে শুরু হবে, জহরের নামাজ পড়েই যেই বাড়িতে মিলাদ হবে ওই বাড়িতে কিন্তু খানা খাবো। আর শেষ যা হবে ঈশার পরে হোক আর মাগরিব পর হোক আর যেখানেই হোক না কেন, ওই শেষ বাড়িতে খাবো। আমরা যখন ছোট ছিলাম হুজুরের পাশে উস্তাদের পাশে তখনই হয় লাগছে আমরা মিলাদ পড়তে গেছি, সিন্নি পাইছি, রুটি পাইছি, হালুয়া পাইছি। খাওয়াটা বড় কথা না, ওই সময় আনন্দ হয়েছে। ছোট 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 মানুষ আমরা নিজেই প্র্যাকটিক্যাল দেখছি। তো সবে বরাত মানে আমরা মনে করি হালুয়া রুটি। কথা কোন ঠিক কিনা? কিন্তু সবে বরাত মানে কি? হালুয়া রুটি। আমার ভাইরা, এমন একটা সময় আমরা সবে বরাত আমরা পেয়েছি। আমার ভাইরা, আজকে মানুষ কত রকম ভাবে নির্যাতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, হামিম ওয়াল কিতাবিল মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, এই বরকতপূর্ণময় নিঃসন্দেহে একটা সুস্পষ্ট কিতাব আমি তোমাদেরকে দান করলাম। আমার ভাইরা, এমন একটা কিতাব আমার আপনার নবীর জন্য পাঠিয়ে দিয়েছেন, নবীর উপর পাঠিয়ে দিয়েছেন আমার আপনার রব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমার ভাইরা, আমি এটি এক বরকতময় কল্যাণময় রাতে নাজিল করেছি। আমার ভাইরা, কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম। মানুষকে সতর্ক করার জন্যই আমি এক বরকতপূর্ণময়, আমার ভাইরা, বরকতপূর্ণ রাতেই, বরকতপূর্ণ রজনীতেই আমি কোরআনকে নাজিল করলাম। আমার ভাইরা, তাহলে শবে বরাত মানে আমরা বুঝি হালুয়া রুটি নয়। আবার ভাইরা, এই জন্য বিশ্বনবী বলতেছেন, বান্দা শবে বরাত যখন চলে আসবে তোমরা রাত্রে, এটাই হলো শবে বরাত, তোমরা রাত্রে ইবাদত বন্দেগী করবে আর দিনের তোমরা রোজা রাখবে। আবার ভাইরা, শবে বরাত বিশ্বনবীর হাদিস থেকে নবীজি বলতেছেন, তোমরা শবে বরাতের দিন তোমরা রাত্রে ইবাদত বন্দেগী করবে আর পরের দিন তোমরা রোজা রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ।
রাত মসজিদেই থাকতে হবে না এমন কোনো কথা নাই, মসজিদে ইবাদত বন্দি করতে হবে এমন কোনো কথা নাই, মসজিদেই রাত থাকতে হবে এমন কোনো কথা নাই, মসজিদেই রাত জাগতে হবে এমন কোনো কথা নয়। আমার ভাইরা, বিশ্বনবী বলতেছেন, বান্দা উম্মতেরা শুনে রাখো, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। বিশ্বনবী বলতেছেন, শুনে রাখো, তোমরা ভেবো না যে শবে বরাত মানে মসজিদেই থাকতে হবে, মসজিদেই রাত জাগতে হবে, মসজিদেই ইবাদত বন্দি করতে হবে, মসজিদে আমল করতে হবে, এমন কোনো কথা নয়। তোমরা শবে বরাত, তোমরা রাত বাড়িতে উদযাপন করতে পারবে, বাড়িতে ইবাদত বন্দি করতে পারবে। বিশ্বনবী বলতেন, শোনো, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। কি করো না? কবর বানায়ো না। এখন ঘর কিভাবে কবর হয়? বিশ্বনবী বলতেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। আমার ভাইরা, ঘরকে তোমরা কবর বানাও না। তাহলে ঘরকে কবর না বানানো কি, কবর যদি কালে ঘরকে না বানাই তাহলে কি করতে হবে? বিশ্বনবী বলতেছেন, ওই ঘরের মধ্যে তোমরা নফল ইবাদত বন্দি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নফল ইবাদত বন্দি করবে, সুন্নাত আদায় করবে। আমার ভাইয়েরা, যদি কালে ঘরের পরিবেশ না থাকে তাহলে মসজিদ ইবাদত বন্দি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? মসজিদটা হলো ফরজ নামাজের জন্য। কি জন্য? আওয়াজ দিয়ে বলেন, কি জন্য? আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসবেন, যদি আপনার পরিবেশটা হয় বাড়ি থেকে সুন্নাত নামাজ পড়ে চলে আসবেন, আবার ফরজ শেষ করে যদি কালে পরিবেশটা হয় আপনি বাড়িতে গিয়ে সুন্নাত আদায় করবেন, নফল নামাজগুলো বাড়িতে পড়বেন, ফরজ নামাজটা মসজিদে পড়ার জন্য। বিশ্বনবী বলতেছেন, ঘরকে কবর বানায়ও না। কি বানায়ও না? ওই ঘরের মধ্যে যদি নামাজ চালু থাকে, ওই ঘরের মধ্যে যদি কোরআন চালু থাকে, কারণ নামাজ পড়তে হলে কোরআন পড়তে হবে কি হবে না? কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, নামাজ যেখানেই পড়বো আমরা সেখানে তো কোরআন পড়তেই হবে, কথা কন ঠিক কিনা? নামাজ যেহেতু পড়তেই হবে, কোরআন তেলাওয়াত করতেই হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলতেছেন, ঘরকে কবর বানায় না। তোমরা যখন মসজিদে ফরজ নামাজটা পড়বা আর বাড়িতে যদি কালে পরিবেশ থাকে বাড়িতে গিয়ে সুন্নাত নামাজ আদায় করবা। এখন তাহলে আপনারা ফের ভুল ভাবেন না, হুজুর তাহলে কেন মসজিদ নামাজ পড়তে আসবো না? না, যদি কালে পরিবেশ থাকে, কি থাকে? যদি পরিবেশ থাকে সুন্নাত নামাজ বাড়িতে পড়বো, ফরজ এসে মসজিদে পড়বো। আবার যদি কালে পরিবেশ থাকে, যদি কালে পড়তে পারি আমি, যদি কালে আমার সন্দেহ না থাকে, আবার গিয়ে সুন্নাত নামাজ ঘরে আদায় করব। ফেরেই ভাবেন না যে আমি আপনাদেরকে আদেশ করলাম। যদি কালে পরিবেশ থাকে, যদি আপনি পারেন। কিন্তু 5 ওয়াক্ত মুসল্লি না পারলেও পবিত্র জুমার দিনে এই জুমার মুসল্লি পারে, কথা কন ঠিক কিনা? পারে না? কারণ এরা ফরজ নামাজ পড়েই চলে যায়, বাড়িতে গিয়ে সুন্নাত পড়ে, বাদ বাকি 4 রাকাত, কথা কন ঠিক কিনা? পরে কি পড়ে না? এখানে আছে কেউ, এমন কেউ আছে যে যারা জুমার দিন ফরজ নামাজ শেষ করে, দোয়া শেষ করে চলে যায়, বাড়িতে গিয়ে বাদ বাকি নামাজ আদায় করা হয় তো নাকি? কেউ করে না। যান কেন? আর আসেন বা কেন? যান কেন, আসেন কেন? সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজ চোর। কি চোর? এ কথা কন, কি চোর? সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজ চোর। আপনি আসলেন কেন, আবার গেলেন কেন? আর যাবেন তো আপনি আসলেন কেন? আর আসলেন তো আপনি গেলেন কেন? দেখতে আসেন ইমাম সাহেব আসছে নাকি আজকে, নাকি? যদি কাল না থাকে তাহলে ফাঁকে বসে, বাইরে বসে তখন আলোচনা করা যায়, যাতে এই জন্য আসে। খবরদার, আসবেন যেহেতু নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবেন। আর নামাজ শেষ করতে পারবেন না, আসার দরকার নাই। হ্যাঁ, যদি আপনি এরকম হয় জরুরিয়াত লাগে গেছে, প্রয়োজন আছে, আপনার প্রয়োজন ছেড়ে আপনি যদি কালেম পারেন ওই সুন্নাতটা আপনি বাড়িতে আদায় করেন। যদি আপনি আদায় করতে না পারেন তা আপনি যান না, যান না। আপনি আসবেন পিছনে, যাবেন আগে, এটা হতে পারে না। শেষ করে যান। খবরদার, এই কাজ কেউ করবেন না।
আজকে যে যেতে লাগবে তাকে ধরে বসবেন, পাঁচখানা যদি কালে কেউ পাশে থাকে, এই বসো, কি পারবেন না? হুজুর মাইয়ে দিবে ফের আমাকে নাকি? আমার ভাইরা, তাহলে বিশ্বনবী বলতেছেন শুধু মসজিদ ইবাদতখানা নয়, ঠিক আছে, যাদের পরিবেশটা বাড়িতে হয় না, যারা পরিবেশ বাড়িতে করতে পারে না, তারা মসজিদ ইবাদত বন্দি করো, কোনো সমস্যা নাই। কিন্তু শুনে রাখো, তোমাদের ঘরকে তোমরা কবর বানাও না। যদি কালে কবর বানাও, ওই ঘরটা কবরের মধ্যে কি হয়? কি হয়? জান্নাত এবং জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? কি ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার ওই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আমার ভাইরা, যদি আপনার ঘরটাই ওই কবর হয়ে যায়, আপনার ঘরটা কি হবে? কি হবে? কথা কয় না, কি হবে? তাহলে ওই জাহান্নামের গর্ত থেকে নিজেও বাঁচবো, পরিবার পরিজন, স্ত্রীদেরকে, সন্তানদেরকে বাঁচাবো, কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবার পরিজন, আহলেদেরকে বাঁচাও। আপনি নামাজ পড়তে আনেন, আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার পরিবারের মধ্যে নামাজ নাই। আপনি ঠিকই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে আসেন, কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বৌমা, তারা কিন্তু বাড়িতে নামাজ আদায় করে না। বলেন তো, যেই পরিবারে নামাজ আদায় হয় না, ওই ঘরটা কি জান্নাত না জাহান্নাম? আসতে বলেন, জান্নাত না জাহান্নাম? আমার ভাইরা, তাহলে বিশ্বনবী বলতেছেন, ঘরটাকে তোমরা জাহান্নাম কবর বানাও না। আমাদের ঘরটাকে আমরা জান্নাত বানাবো না জাহান্নাম বানাবো? আসতে বলেন, জান্নাত বানাবো না জাহান্নাম বানাবো? আমরা জান্নাত বানাতে চাই, কথা বলেন ঠিক কিনা? জান্নাত বানাইতে চাই হুজুর, নামাজ পড়তে চাই না, কথা বলেন ঠিক কিনা? জান্নাত বানাতে চাই কিন্তু নামাজ পড়তে চাই না, কথা কন ঠিক কিনা? আবার ভাইরা, তাহলে যেই কথাগুলো বলতেছি, যে হাদিসটা তেলাওয়াত করলাম, আবার ভাইরা, শাবান মাস আমরা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই শাবান মাসটা হেলাই ফেলায় আমরা কাটায় দেব না, এই শাবান মাসটা হেলাই ফেলাই কাটাবো না। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বর্ণনা, নবীজি বর্ণনা করতেছেন, এই শাবান মাস যখন প্রথম রাত্রে যখন চলে আসে, শাবান রাত্রে যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন অতি নিকটে চলে আসে। জোরে বলি আল্লাহু আকবার। অতি নিকটে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, কোন বান্দা আছো কিনা, অভাবগ্রস্ত বান্দা আছো কিনা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোর অভাবকে দূর করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। কোন ক্ষমা প্রার্থী বান্দা আছো কিনা, আমি তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, মাফ করে দেব। এমন কোন বান্দা আছো কিনা, রিজিক প্রাপ্ত বান্দা আছো কিনা, অভাবগ্রস্ত বান্দা আছো কিনা, আমি আল্লাহ তোমার সমস্ত অভাব দূর করে দেব, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। রিজিকের ব্যবস্থা করেন কে? আসতে বলবেন না কে? আবার ভাইরা, ভালো করে শুনে রাখেন, এই বরকতপূর্ণ মাস শবে বরাত যখন চলে আসে, পৃথিবীর মধ্যে, এই দেশের মধ্যে কিন্তু একটা সময়, এমন একটা সময় চলে আসে, বাজেট বিল পাস হয় সংসদে, কথা বলেন ঠিক কিনা? বিল পাস হয় না, বিল কিন্তু পাস হয়ে যায় সংসদে। কোন দেশে, কোন এলাকায়, কোন থানায়, কোন জেলায়, কোন ইউনিয়নে কোন রাস্তা করবে, কোন কাজগুলা করবে, কোন এলাকায় কোন কাজ ধরবে, কোন এলাকায় কোন প্রতিষ্ঠান করবে। আমার ভাইরা, সরকার কিন্তু একটা বছরের শেষে কিন্তু একটা বাজেট, শুরুতে একটা বাজেট করে, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, এই পৃথিবীটা, এই দুনিয়াটা চলবে কিভাবে, এই পৃথিবীর মধ্যে কিভাবে চলাফেরা করবে, এই পৃথিবীটা কোন গতিতে চলবে, আমার বলেন তো, এই একটা দেশ একজন সরকার চলায়, আর গোটা পৃথিবী চলান কে? আসতে বলেন কে? সেই রব গোটা পৃথিবী চলায়। একজন সরকার একজন দেশ, একটা দেশ চলায়,
আমার ভাইয়ের একটা রাষ্ট্র চালায় আর গোটা রাষ্ট্র চালান তিনি কে? ওই রব গোটা রাষ্ট্র যেহেতু আমার রব চালায়, ওই রবের একটা বার্ষিক একটা বাজেট আছে আমার ভাইয়েরা। কোন বান্দা কিভাবে চলবে, এই পৃথিবীতে কতগুলা মানুষ এই বাজেট করবে, কতগুলা মানুষ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, কতগুলা মানুষ দুনিয়াতে আসবে আমার ভাইরা। এই যে একটা বার্ষিক একটা বাজেট আমার রব কিন্তু দুনিয়ায় মধ্যে ছেড়ে দেয়, কতগুলা মানুষ দুনিয়াতে আসবে আর কতগুলা মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে আমার ভাইরা। কখন কি পরিমাণ বৃষ্টি হবে, কি পরিমাণ ফসল হবে, কি পরিমাণ কি হবে, সব কিছু আমার রব একটা বাজেট তৈরি করে দিয়েছেন এই শবে বরাত আমার ভাইরা। ভাগ্য রজনীতে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে জিবরাইল চলে আসলেন, এসে বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন একবার শাবান রাতে 15 তারিখের রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে চলে আসলেন। আসার পরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি একটাবার শুধু আকাশের দিকে একটাবার তাকান, আসমানের দিকে উঁচু করে আপনি একটাবার তাকান। আমার ভাইরা নবী আমার আকাশের দিকে যখন লক্ষ্য করে যখন তাকাইলেন, লক্ষ্য করে দেখতেছেন জান্নাতের 8টি দরজা খোলা আছে। জোরে বলি আল্লাহু আকবার। 14ই দিবাগত রাত 15ই শাবান বিশ্বনবী আকাশের দিকে লক্ষ্য করে তাকায় দেখলেন জান্নাতের 8টি দরজা খোলা আছে। আবার ভাইরা জিবরাইলকে প্রশ্ন করলেন, ইয়া কি জিবরাইল, ভাই জিবরাইল এই জান্নাতটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এই জান্নাতটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, রাত্রের শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত। জোরে বলি আল্লাহু আকবার। নবী আমার জান্নাতের 8টি দরজার দিকে লক্ষ্য করে তাকালেন। 8টি দরজায় 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে। ভালো করে শুনে রাখবেন, 1 নম্বর দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে সুসংবাদ দিতেছেন, আমার ভাইরা এই রাত্রে তোমরা কে আসো রুকু করেছো? রুকু বুঝি আমরা, রুকু বুঝি আমরা। আপনারা কথা বলে বোঝেন না, ভালো করে খেয়াল করে শুনবেন। বিশ্বনবী যখন আকাশের দিকে যখন তাকালেন, জান্নাতের 8টি দরজা খোলা আছে। এই 8টি দরজায় 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে। বিশ্বনবী লক্ষ্য করে তাকায় দেখলেন 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে। 1 নম্বর গেটে যিনি একজন ফেরেশতা দাঁড়ায় আছে, তিনি সুসংবাদ দিতেছেন, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি আছো, তোমরা এমন কেউ আছো এই রাত্রে তোমরা রুকু করেছো? জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর দরজা থেকে ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিতেছেন, সুসংবাদ দিচ্ছেন, তোমাদের জন্য কে তোমরা রুকু করেছো? 2 নম্বর দরজা হলো তোমরা কে সিজদা করেছো? আমার ভাইরা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ওই রাত্রিতেই রুকু এবং সিজদা করা হয় কার মাধ্যমে? কার মাধ্যমে? আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর উদ্দেশ্য হলো রবকে সামনে নিয়ে। পৃথিবীর মধ্যে আমার রব, আমি আমার রবকে দেখছি, আমার রব আমাকে দেখছে। আমার ভাইরা আমি ঠিক আছে, আমি আমার রবকে না দেখতে পাই, কিন্তু আমার রব আমাকে দেখতে পাই কি পায় না? তাহলে নামাজের মাধ্যমে, নামাজে যখন আমরা যখন দাঁড়া যাই, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার ভাইরা ওই নামাজের মধ্যে রুকু আছে, সিজদাও আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তার মানে হলো ওই নামাজ মানে শবে বরাতের রাত হলো ইবাদত বন্দেগী নামাজের। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর দরজায় যিনি দাঁড়ায় আছেন, ওই ফেরেশতা সুসংবাদ দিতেছেন, আমার ভাইরা আরজ করে বলতেছেন, আজ রাতে দোয়া করছে কে? দোয়া কে করছে? আমার ভাইরা মানুষদেরকে বলতেছেন, যারা দোয়া করেছো তাদেরকে সুসংবাদ দিতেছেন।
4 নাম্বার দরজায় যেই ফেরেশতা দাঁড়ায় আছেন সমস্ত মানুষদেরকে সুসংবাদ দিতেছেন, তোমাদের জন্য শুনে রাখো, আজকে এই রাত্রে তোমরা জিকির করেছো কে? জিকির করেছো কে? আমার ভাইয়েরা, 5 নম্বর দরজায় যিনি দাঁড়ায় আছেন সেই ফেরেশতা বলতেছেন, আজ রাতে খোদার ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে জীবনে যা অন্যায় করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মিথ্যা কথা বলেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জিনা করেছো, মানুষের হক নষ্ট করেছো, এতিম মিসকিনদের হক নষ্ট করেছো, খাদ্যে ভেজাল দিয়েছো, ওজনে কম দিয়েছো, নেওয়ার সময় বেশি নিয়েছো, দেওয়ার সময় কম দিয়েছো। আমার ভাইরা, এমন লোক তো সমাজে নাই, নাই? আবার ভাইরা, ওই সমস্ত লোক আজকে আল্লাহ পাক ডেকে বলতেছেন, জান্নাতি ফেরেশতা ডেকে বলতেছেন, ও যুবক, তোমরা কারা আছো 14ই ফেব্রুয়ারি পালন করেছো? আমার ভাইরা, পালন করেছে? আমার ভাইরা, ভালো করে শুনে রাখবেন, এমন একটা সময় ফেরেশতা ডেকে বলতেছেন, ও জনগণ, তোমরা শুনে রাখো, ওই জান্নাতি ফেরেশতা জান্নাতের দরজা থেকে ডেকে বলতেছেন, কে তোমরা আছো আল্লাহর ভয়ে, রবের ভয়ে কাঁদছো, জীবনে যা কিছু করেছো সব গুণের কথা, গুনার কথা ক্ষমা খাওয়ার জন্য কাঁদছে কার কাছে? 6 নাম্বার যেই ফেরেশতা সুসংবাদ দিতেছে আমার ভাইরা, আজ রাতে সমস্ত মুসলমানদের জন্য, জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে রাতটা কাদের জন্য? কাদের জন্য? একটু আসতে বলেন, কাদের জন্য? আজকে রাতটা হলো মুসলমানদের জন্য। আমার ভাইরা, জীবনে কত রাত কাটাইলাম, কথা বলেন ঠিক কিনা? আবার রব যদি হায়াতের জিন্দিগিতে যদি বেঁচে থাকি, হায়াত যদি থাকে, এরকম কত রাত পাবো, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, 7 নম্বর ঘোষণা করতেছেন, যারা যদি কারোর কিছু চাওয়া থাকে, যদি কারোর কোনো কিছু চাওয়া থাকে, তোমরা চাও, আমার ভাইরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দরখাস্ত করো। দরখাস্ত কবুল করার মালিকটাকে, আসতে বলবেন না, দরখাস্ত কবুল করার মালিকটাকে। আমার ভাইরা, সেই রবের কাছে আমরা দরখাস্ত করব ইনশাআল্লাহ, যেন আমাদের 14ই ফেব্রুয়ারি ভালোভাবে কাটে, কথা কন ঠিক কিনা? কি আবার ভাইরা, সেই রবের কাছে দরখাস্ত করব, সেই রব যেন আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, সামনের পথ চলা যেন সহজ করে দেয়, ঈমান নিয়ে যেন মরতে পারে, ঈমান নিয়ে যখন কবরে যেতে পারি, আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে পড়তে পারি, কথা বলেন ঠিক কিনা? হালাল কোনটা, হারাম কোনটা পার্থক্য করতে পারি, হালালকে গ্রহণ করব, হারামকে বর্জন করব, কথা বলেন ঠিক কিনা? 8 নম্বর দরজার সামনে যিনি দাঁড়ায় আছেন আমার ভাইরা, তিনি ঘোষণা করতেছেন, ক্ষমা প্রার্থনাকারী আছে কি, তাকে আজকে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। 8 নম্বর দরজার সামনে দাঁড়ায় ফেরেশতা বলতেছেন, কোন আল্লাহর বান্দা আছো, আজকে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, একটা বার শুধু ক্ষমা চাও। আমার ভাইরা, কিন্তু আমরা ক্ষমা তো চাইতেই পারি না, কথা কন ঠিক কিনা? পৃথিবীর মানুষের কাছে আপনি যান, পৃথিবীর মানুষের কাছে আপনি একটা জিনিস 1 বার 2 বার 3 বার চাইবেন, সেই লোকটা রাগ করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রবের কাছে 1 বার 2 বার না, আমার রবের কাছে না চাইলেই তো রব রাগ করে, কথা কন ঠিক কিনা? আমার রবের কাছে 1 বার 2 বার নয়, 1000 বার চাইবেন, 1 লক্ষ বার চাইবেন, যতবার চাইবেন দিবেন কে? আমার রব কি গরিব? দেওয়ার কমতে আছে, দিতে পারবেন এমন কোনো কিছু? আপনি যখন যা চাইবেন আমার রব আপনাকে দিতে প্রস্তুত, কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা চাইতেই পারি না, কেমনে খাবো, কথা কন ঠিক কিনা? চাইতেই তো পারি না, খাবো কেমনে করে? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই যে দরজাগুলা কতক্ষণ খোলা থাকবে? আবার ভাইরা, রাতের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত খোলা থাকবে, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম এর একটা সুসংবাদ দিলেন, ওগো নবী, এখানেই কিন্তু শেষ না, এর একটা সংবাদ আছে।
জিবরাইল একটা নবীজিকে সংবাদ দিলেন, ওগো নবী একটা সংবাদ আছে, খুশির একটা সংবাদ আছে, সেই সংবাদটা কি গো নবী শোনেন। নবী আমার বলল, জিবরাইল, ইয়াকে জিবরাইল ভাই, জিবরাইল একটু বলো কি সেই সংবাদটা একটু বলো। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী এই রাত্রে এত পরিমাণ জাহান্নামীদেরকে মাফ করে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। জোরে বলি আল্লাহু আকবার। এত পরিমাণ মাফ করবে, কত পরিমাণ মাফ করবে। সেই সময় মক্কা মদিনার মধ্যে বেশিরভাগ মানুষই উট এবং ভেড়া, উট এবং ছাগল বকরি পালন করত, ভেড়া পারস পালন করত। সেই সময় তিনটা গর্ত ছিল। একটা গর্ত হলো কাল্ব গর্ত, কি গর্ত? বনি কাল্ব। আর একটা হলো নাজের, আর একটা হলো রবির। এই তিনটা গর্তের মানুষ এত পরিমাণ বকরি ভেড়া ছিল, প্রায় 20,000-এর উপর বকরি ভেড়া পালন করত এক একটা গর্ত। আমার ভাইরা, তাহলে এক একটা গর্ত যদি কালে 20,000 বকরি, তিনটা গর্তে কত হবে? আমার ভাইরা, এক একটা বকরির পশম গায়ে কত হবে কেউ যোগ করতে পারবে? সম্ভব? বিশ্বনবী জিবরাইল বলতেছেন, নবী শুনে রাখেন, এত পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে। বিশ্বনবী বলতেছেন, ওই নজির এবং ওই গর্তের এক একটা গর্তের 20,000 করে বকরি ছিল। ওই বকরির গায়ে যতগুলো পশম ছিল, এই পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা,